মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না, ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে। আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড আনলিমিটেড। চায়ের দোকানে, তো চায়ের দোকানে সালাম মৌলবীর সামনে, তো মৌলবীর সামনে চলছে, তো মৌলবী তুই মৌলবী যা আপনার যা, আমি টেনেছি মানে টেনেছি। এই বেরি করে জ্বালাই চায়ের দোকানে পর্যন্ত চা খেতে পারি না। এক কাপ চা খাবো আর 10 বার টানা হয়ে যাবে, ধোঁয়া মারা হয়ে যাবে। আল্লাহর কসম বলছি, আমি চায়ের দোকানে চা খাই না, তার কারণ হচ্ছে এই বিড়িখোরের লেগে। আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি পাক হালাল জিনিসটা খেতে যাব তো 5 বার ধোঁয়া মারছে। আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি? কিছু তো করার না, আবার পয়সা দিয়ে হামো খেতে এসছি, তোর মন হলে খান না খা, তুই হাঁট, কিছু করা যাবে না, কিছু করার নাই। এত নেশা খারাপ। অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায়, বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। এই হাদিসটা শুনে আমাকে গালি দিলে নবীকে গালি দেওয়া হবে। বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুল, বিড়ি, সিগারেট, আপনার গুল, তামাক, জর্দা, আপনার যতগুলো পান করে, যারা প্রতিদিন এটাকে রুটিন বানিয়ে নিয়েছে, না হলে তার চলবে না। এই রুটিন যখন বানিয়ে নিয়েছে, বিশ্বনবী বলছেন তোমার বাড়ির পাশে একটা হিন্দু আছে, দাসগুপ্ত সেন মাঝি আছে, ওরা মূর্তি পূজা করে, ওরা মাটি তৈরি করে মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজা করে যা অপরাধ করে, যারা নেশাদা নিয়মিত করে মুসলমান পান করলো, তাহলে ওর অপরাধ আর তোমার অপরাধ বারাবার সমান, কোনো পার্থক্য নাই। অতএব ওই আপনার দাস সেনগুপ্ত বিচারের মাঠে যে লাইনে উঠবে, যারা নিয়মিত করে গুল সিগারেট পান করে, তারা ওদের কাতারে বিচারের মাঠে উঠবে। ওরা পূজা করে যাওয়া অপরাধী, আপনি বিড়ি সিগারেট খেয়ে তা একই অপরাধী, কোনো পার্থক্য নাই। হাদিসটা কোথায় পাবেন? ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। খুলে নিয়েন, দেখে নিয়েন যে সমান বারাবার অপরাধ। একটা হিন্দু পূজা করে যে অপরাধ করলো, মাটির তৈরি পূজা করে, একটা মুসলমান বিড়ি সিগারেট গুল যত নেশাদার দ্রব্য আছে এগুলো পান করে সে বারাবার অপরাধ করলো, কোনো পার্থক্য নেই। কিন্তু যারা, তবে সমাজে দেখবেন যে মা বোন যারা আছে, ওরা সবচাইতে পারদর্শী হয়েছে গুলের দিক দিয়ে, সবচাইতে পারদর্শী মেয়েরা। আগে দেখেছি মা বোন যখন গুল করতো, তখন ওই 4 টাকা 5 টাকা না 2 টাকা প্যাকেট ছিল আগে, তো ওটাকে নিল 555 গুল নাকি, তো ওটাকে নিয়ে আঁচড়ে বেঁধে নিলে, ওটা এখন আর নেই। এখন আছে কি, যে কোটা, হজমির কোটা দেখেছেন, হজমির কোটা, ওই হজমির কোটাতে প্যাকেটটা খুললে ঢেলে ভরে দিলে, যা চলে বেঁধে দিলে। তো অনেক মা বোনকে দেখবেন স্টেশনে, বাসে, ট্রেনে, যখন ওয়ার্কের নেশা যেখানে লাগবে ওখানে মারবে। আজকে যেমন আস্তে আস্তে দেখলাম নেশা জেগে গেছে ওই মহিলা, কোটা ভেহিকল নিলে ঢাক 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 করে ঢেলে দিলে, এখন দাঁত মাজবে, দাঁত পরিষ্কার করবে, এইভাবে নিলে একবার এইদিকে এইদিকে ঘুষছে, এমন ঘুষছে, এতখানি করে নিয়েছে, মুখটা আল্লাহ দেখা যায়নি, এত কালো হয়েছে, দেখার কথা নয়। গুল এতটা মেজেছে, তো মাসতে 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 যখন মুখখানটাকে কালো করে দিয়েছে, দেখবেন যখন ওই মেয়েটা যখন থুতু ফেলে, যখন ওই খারাপ থুতুটা যখন ফেলে, তো দেখবেন বিলের পাছা দিয়ে যতটা খারাপ বের হয় না, ওর মুখ দিয়ে অতটা খারাপ বের হয় না। এটা লক্ষ্য করে দেখবেন ভালো করে। এরপরও মা বোন ছাড়ে না, ও চলতে আছে। আর বাপজি, আপনাদের কথা বলি, আমরা যারা বুল সিগারেট খাচ্ছি, অনেক বাপজি দেখছি নামাজ ধরতে যাচ্ছে, ধরবে নামাজ, আর ওই সময়তে উজু করবে মসজিদে ঢুকে, তো ওখানে বিড়িটা নিলে, মানে গেটে ঢুকবে এখন, ঠিক তাড়াতাড়ি 4 চাপড় মেরে দিলে দেখুন মসজিদে ঢুকালো, একদম ঢুকে উজু ঘরে বসে গেল, আর এত গন্ধ করছে, এই গন্ধ নিয়ে বসে গেল, বলছে বিসমিল্লাহ, গন্ধ এখনো পালায়নি। অনেক বাপজিকে দেখবেন খয়নি লিয়ে আছে, এখানে খয়নিটাকে বের করে দিয়ে বলছে বিসমিল্লাহ। আচ্ছা, যারা খয়নি লেই, ওদের কোন আতরে সেন আছে ওদের? আর হাদিসটা আমরা সবাই জানি, কি হাদিস? সবাই, ছোট বড় সবাই, কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, নিষেধ। কেন?
যে দুর্গন্ধ আছে, আর এই দুর্গন্ধে ফেরেশতা টিকতে পারবে না। ফেরেশতা যদি না টিকে তা আপনার দুয়াই কবুল হবে না। তা আপনি বলেন, যদি কাঁচা পিয়ার রসুন খেয়ে যদি আপনাকে মসজিদ বারণ করা হয়, যেটা হালাল জিনিস কিন্তু মসজিদে যাওয়ার জন্য হারাম করে দেওয়া হলো, নামাজ পড়তে যাওয়ার জন্য ওটাকে হারাম করে দেওয়া হলো, তাহলে বন্ধুরে একটু ভাবেন তো, যদি হালালটা জিনিস হারাম হয়ে যায় আর যেটা হারাম আপনি বিড়ি খেয়ে আপনি ভুল করে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন, তাহলে আপনি বলেন